7 দিন আগে এই ঘরে মরে পড়ে আছে মা, খবর নাই সন্তানেরা, কোনো সন্তান এই খবর নাই। এই যে ঈদের একটা দিন গেছে, ঈদ গেছে, কোনো সন্তান তার খবর নাই। অথচ ঈদের বেশ কয়েকদিন আগেই একা একা মা এই ঘরে মরে পচে মাংস ক্ষয়ে গেছে, শরীরে পোকা ধরেছে। এই মায়ের সন্তানদের অবস্থান জানেন? এই মায়ের এক ছেলে বর্তমান সরকারের সচিব, বর্তমানে সে একটি মন্ত্রণালয়ের সচিব। আর এক ছেলে ঢাকার একটা বড় নামি দামি একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আর এক ছেলে থাকে কানাডা। এই মা ঘরে মইরা পইরা রয়েছে, শরীরে পোকা ধরে গেছে গা, কেউ জানে না, কেউ খবর নাই। এই ঘরের অবস্থাটা যদি দেখেন, এই যে ফ্ল্যাটে এই মা মরে পড়ে রয়েছে, এই ফ্ল্যাটে পুলিশ যা বলছে যে 10-15 বছরের ভিতরে কেউ পরিষ্কার করে নাই। মানে পশু যারা কুকুর বিড়াল পালে, পোষা কুকুর বিড়াল যারা পারে, এই সমস্ত পশু কুকুর বিড়ালদের যে থাকার যে ঘর বাসস্থান, সেটার যে পরিমাণ পরিচর্যা করা হয়, এইটার তার 1000 ভাগের 1 লাখ ভাগের 1 ভাগও এই ঘরের পরিচর্যা হয় নাই। এই মা মারছে না মরছে, কিভাবে মৃত্যু হয়েছে সেটা পুলিশ জানে ভাই, পুলিশ বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমাদের ধারণা হয়তো সে একাই থাকতো, একাই মরে পড়ে রয়েছে। প্রচণ্ড দুর্গন্ধ যখন বের হয়েছে, আশেপাশের মানুষ পুলিশকে খবর দিয়েছে। পুলিশ আইসে দরজা ভেঙে দেখে তার লাশ শেষ পর্যায়ে 10-12 দিন, 1 সপ্তাহ মিনিমাম আগে সে মারা গেছে। পুলিশের ধারণা শরীরে পোকা ধরছে। পুলিশ বলতেছে যে পোকা চোখ দিয়ে বাইরে ঢুকিয়া শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পোকা ছড়িয়ে পড়ছে। তো এই মার কি অপরাধ ছিল ভাই? 3টা ছেলে প্রতিষ্ঠিত, একজন সচিব, একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একজন থাকে কানাডা। ভাই, মা বাবের যদি এই পরিণতি হয় শেষ সময়ে, এই মা যখন তিনি দেহত্যাগ করছে, যখন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে, তখন তার কেমন মনে হয়েছে যে ভাই একটা মানুষ পাশে নাই, ছেলে মেয়েদের মুখ দেখতে মন চাইছিল। অথচ ঈদ গেছে, ঈদের দিনও কিন্তু এই সন্তানেরা মায়ের খবর নাই। মা ভাই কি বলবো, এখানে আমার কি বলার আছে, আপনারা শুধু কমেন্টে বলবেন। এগুলা কি ক্রাইমের ভিতরে পড়ে না? এই ছেলে যে সচিব আছে, যে প্রফেসর আছে, এদেরকে চাকরিচ্যুত করা দরকার। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। শুধু দুর্নীতি করলে, ক্রাইম করলেই চাকরি যাবে তা না, এইটাও ক্রাইমের ভিতরে পড়ে। মা বাবার সেবা না করা, মা বাবার খোঁজ খবর না নেওয়া, এইটাও একটা ক্রাইম। এটা ক্রাইম হিসেবে ধরতে হবে। এই ক্রাইম অনুযায়ী এই 2 ছেলেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার উচিত তাদেরকে চাকরিচ্যুত করা, বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করা যে মা বাবাকে অবহেলা করলে, তাদের খোঁজখবর না নিলে চাকরি চলে যায়। তখন কিন্তু ঠিকই খেয়াল লাগতো। তোরা পারতি ভাই, তোরা কইলাম আমি ভাই, আপনারা সচিব, আপনারা প্রফেসর, তারপরে আমি তোরা কইলাম, তোদেরকে তুই কইলাম। আই এম সরি দেশবাসী, বিশ্ববাসী, আমি বলতে বাধ্য হইলাম এই কারণেই যে আমি তাদেরকে তুই বলছি। তোরা ভাই পারতি তোদের মাকে বৃদ্ধাশ্রমে দিতে, তোরা ভাই পারতি তোর মায় বাপের রাস্তায় ফেলে দিতে, তারপরে মানুষ টুকিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে দিত। আমরা যেভাবে দেই, আমরা যেভাবে নিয়ে রাখি, একটা মানুষকে এইভাবে রুমে বদ্ধ করে রাইখা মেরে ফেলা, এটা হত্যার শামিল। তোদের বিরুদ্ধে ভাই হত্যা মামলা হওয়া দরকার। এই ঘটনাটা ঘটছে ঢাকা শহরে, আপনারা ইতিপূর্বে দেখছেন বিভিন্ন মিডিয়ায়। ভাই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, ভুল তুলি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিওটা মিনিমাম 10 বার দেখছি ভাই, ভিতরে রক্তক্ষরণ হয়। আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না, বোঝাইতে পারতেছি না যে একটা মানুষ ঘরে থাকে, এই ঘরের অবস্থাও এরকম হইতে পারে, এরকম থাকতে পারে, এতটা অবহেলিত থাকতে পারে একটা মা। সে তো গর্বে ধারণ করছে সন্তানদের, খোঁজখবর নিল না। আল্লাহ যেন এই সন্তানদেরও শেষ পরিণতিটাও এইভাবেই হয়। এই দোয়াটাই করে গেলাম জীবনের মানুষের জন্য। খারাপ দোয়া করি না, কিন্তু করতে বাধ্য হইলাম ভাই আমি। ভালো থেকেন, খোদা হাফেজ।